রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার ওই বান্দা দিগকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকে, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে ঝুলে থাকে। তারপরে হলো একজন ব্যক্তি ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে বাড়িতে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন যোহরের আযান হবে, আমি কখন মসজিদে আসবো, আবার যোহরের আযান হলো, ওই লোকটা মসজিদে এসে যোহরের নামাজ আদায় করে বাড়িতে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন আসরের আযান হবে, আবার আসরের আযান হলো, ওই লোকটা মসজিদে এসে নামাজ আদায় করে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন মাগরিবের নামাজ হবে। আল্লাহ নবী বললেন যার অন্তরটা সব সময় মসজিদের দিকে কানা দেওয়া থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশ থেকে রহমতের ঠান্ডা ছায়া দান করবে। কিন্তু তুমি যে দুরাকাত করে পালাচ্ছ, কপাল ফাটা। তুমি যে পালাচ্ছ, বাবার জুমা পড়েছেন, আখিরি শহর পড়েছেন, সুন্নাতুল পড়েছেন, দুই রাকাত নফল নামাজ পড়েছেন, তবে আল্লাহ ওলি হয়েছে। আমার পাঁচ ওয়াক্ত বাবার জুমা পড়েছেন, আখিরি শহর পড়েছেন, সুন্নাতুল পড়েছেন, দুই রাকাত নফল পড়েছেন, তবে তারা আল্লাহ পাকের ওলি কামেল বান্দা হয়েছে। আমার বশিরাতের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুমার নামাজের পরে বাবার জুমা পড়েছেন, আখিরি শহর পড়েছেন, সুন্নাতুল পড়েছেন, দুই রাকাত নফল পড়েছেন, তবে তিনি চামড়া চোখে আল্লাহ নবীর দিদার পেয়েছে। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলো না, একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর, জোরে বলো না, নারায়ে তাকবীর। আমার কথাগুলো খারাপ লাগছে ছেলেরা? বাস্তব বলছি না অবাস্তব বলছি? আজকে আমরা মসজিদ ছেড়েছি, নামাজের পাটি ছেড়েছি, ওই জন্য খোদার গজব একটার পরে। রাসূল বলেছেন আখির জামানায় তাসবিহ টানার মতো, তাসবিহ যে সুতো দিয়ে গাঁথা থাকে, ওই সুতো যদি কেটে দেওয়া হয়, এরকম ভাবে ধরা হয়, দানাগুলো একটার পর একটা পড়বে তো। রাসূল বলেছেন আখির জামানায় আমার উম্মতের উপর ওইরকম তাসবিহ টানার মতো একটার পরে একটা সব আমাদের কর্মের ফল। কিসের ফল? কর্ম। কর্ম পাপের ফল। এখন হক কথা বলার লোক কমে গেছে বাবা। কত মানুষ আমাদের গালি দেয়, আল্লাহ এত লোক মরে তো ওদের মরণ হয় না, তোর মতো ছুচোর বদ্ধ আল্লাহ দরবারে যায়। এই ছুচো আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে গেলেন কেন? এই হক কথা বলার কারণে তো কাফেররা তাড়ালো নবীকে। কিন্তু রাসূল কি হক কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? আলেমরা নবীর ওয়ারিস কারা? আলেমরা নবীর উত্তরসূরি। এরা দায়িত্ব পালন করবে। কারা দায়িত্ব পালন করবে? আজকে আমাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। ভেজাল আমাদের ভিতরে। ও মদিনা মসজিদে নববী
নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে ওই সাহাবী আল্লাহ নবীর নসিহত শোনেন না দ্রুত বাড়িতে চলে যান অমনি দ্রুত বাড়িতে চলে যান অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবী আপনার পিছনে ফরজ নামাজটা পড়ে অমনি দ্রুত বাড়িতে চলে যায় আপনার নসিহত শোনার জন্য অপেক্ষা করে না আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও কেন তুমি আমার নসিহত শোনো না ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা স্বামী স্ত্রী আমার দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি হুজুর আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে আমার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি আমি যদি নামাজ পড়ে আপনার নসিহত শোনার জন্য অপেক্ষা করি দেরি করি সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য আমি দেরি না করে আমি তরি করে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে কাপড় কটা নামাজ কাজা আছে আমাদের কটা পালাচ্ছ কেন তোমার জামা পরে কি তোমার বিবি জোর পড়বে তোমার কাপড় একটা অনেকে আবার বলছে আখিরের জোহর পড়তে হবে নি দলিল নেই এই তুই কি বলবি তোর বাপ দলিল দিয়েছে তোর বাপ তো 14 পুরুষ দলিল নেই মানে ও শুনে না আল্লাহ রহমানুর রহমাতুল্লাহ আলাইহি যিনি 18000 হাদিসের আখিরি জগৎ প্রসঙ্গে তিনি একটি কিতাব লিখেছেন আমার মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ার কিতাব যেটা লিখেছেন সিদ্ধি ফতোয়ায়ে সিদ্দিকিয়াটা পড়ে দেখবেন আখিরি জগৎ যদি না পড়ে বছরে 52টা জুমা কাজা হবে কটা জুমা কাজা হবে বছরে 52টা জুমা কাজা হবে এই যে আখিরি জগৎ না পড়ে সারা জীবন পালিয়েছো বাবা আজকের আমাদের জওয়ান যুবকগুলো হই 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 করে কাটি কাটি ও যুবকেরা যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন যুবকদের রক্ত ইসলামের ভিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন ইসলাম গ্রহণ করেন উসমান গনি যখন ইসলাম গ্রহণ করেন যুবক না বুড়ো সব যুবক আচ্ছা বাবা শুনুন সবাই গিয়ে তো কাজ হবে না যারা গিয়েছেন ওনাদেরকে যেতে দেন বাদ বাকি লোক বসুন আল্লাহ পাক তাকে হেফাজত করুন করুন আমিন এরকম একটা দুঃসংবাদ আমাদের কানে এসেছে আল্লাহ পাক যেন তার সন্তানকে সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এমন বিপদ দিও না এমন মুসিবত দিও না যে মুসিবতে আজকের এই মাহফিলটা নষ্ট হয় আল্লাহ তুমি এমন মুসিবত দিও না আল্লাহ তুমি এমন বিপদ দিও না
যার মায়ের চোখের পানিতে তার কাপড়টা ভিজে যায়। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। हुब्बे अहमद अजल की सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা মাহফিল সারা জীবন হবে, ওয়াজ নসিহত সারা জীবন শোনা যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত শুনে যদি বাস্তব জীবনে কাজে না লাগাই, আমল যদি না করি, সব বেকার হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে। বালির বাঁধ, খবরদার। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কানে সংবাদ আসলে একজনের বাচ্চা পানিতে ডুবে গেছে, কিন্তু এখন শুনছি ও না, কি হয়েছে, মদখোর কি ঝামেলা করছে। দেখেছেন সংবাদ, দেখেছেন? এই জন্য সংবাদকে যাচাই না করে ছুটতে নেই। এই ছেলেরা সব মাহফিলে আসো, আমার এই মায়ের কান্নাটা আমার কানে এসেছে, ওই জন্য আমি দোয়াটা করলাম। আল্লাহ হেফাজত করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলে কোথায় কি ঝামেলা করছো, তোমরা যাও। আমি যে কথা বলছিলাম, ছেলেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীরে তিনি নামাজ ছাড়েননি। আমরা সেই নবীর উম্মত, নবীর ওই আদর্শটা যেন আমাদের মধ্যে থাকে। তবে আমার নবীকে প্র্যাকটিক্যালে ভালোবাসি বলে দাবি করা যাবে। আর ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দাও বেটা, বিপদ আছে। সে বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, সে বিপদ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকট আকৃতি, ফেরেশতা জিবরাইলের চোখ দিয়ে টপ টপ করে পানি তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও
আসলাম তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার হাসিন চেহারা দেখতে পাই। ও ভাই জিবরাইল, আজকের তোমার চেহারার পরিবর্তন করার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। আমি এক্ষুনি কোথা থেকে আসছি? আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। ফেরেশতা জিবরাইল আসসালাম বলছেন, আল্লাহ জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আহা, আল্লাহ নবী বললেন, ও জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে ভাই আমাকে একটু শোনাও না ভাই, আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই, আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তার 70 গুণে বেশি হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। একটা দরজা থেকে অপর দরজার তাপ হবে 70 গুণ বেশি। বলুন আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ পাক 1000 বছর জানান, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক 1000 বছর জানান, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো আওয়াজ শুনতে পাই না। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। জাহান্নামের উপর থেকে আল্লাহ একটা পাথর কি করেছেন? বলুন বলুন। ছেড়ে দিয়েছে। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, সেই আওয়াজ শুনতে পেয়েছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শুনতেন, আমার এইটা নিয়ে আমি খুব বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন। আল্লাহ মাহমুদ বাড়ির পাশাপাশি টেঁটরা খাঁপাড়া। তো সরকার থেকে মাদ্রাসায় 1200 ফুটের একটা কল বসিয়ে দিয়েছে। কল কত ফুট বললাম? সেই কলটাকে তুলে সাবমার্শাল বলে না, আপনারা বোঝেন তো নাকি? ওই যে 80 ফুট নিচে মোটর বসিয়ে মোটরের সাহায্যে পানি তোলা হয়, তো সেই সিস্টেম করতে যাচ্ছিলাম। তুলে দেখছি শুধু বালি উঠছে, বালি উঠছে, বালি।
বড় বড় কলের মিস্ত্রি যারা, তাদের সঙ্গে আমি সব পরামর্শ করলাম। বলছে হুজুর, এই কলটা ভালো না হওয়ার সম্ভাবনা বেশি, ভালো হবে না। তবে আপনি একটা কাজ করতে পারেন, ওটা ওয়াশ করতে পারেন। ওয়াশ করার লোক পাওয়া যায় আলাদা। যদি আপনার নসিব ভালো হয় ফিরতে পারেন, নইলে আর হবে না, ও বাড়ি উঠতেই থাকবে। এখন ওরা ওয়াশ করলো, ওয়াশ করে ছোট ছোট পাথর, ওই যে বালি চালানোর পরে যে পাথর বার হয় না, ওই রকম কিছু পাথর দেখলাম ওই পাইপের মধ্যে দিল। কারণ এই পাথরগুলো নিচে গেলে ওই বালিটা উঠবে না। এই পাথরগুলো যখন একটা করে ফেলছিল, সেই আওয়াজ যখন আমি শুনতে পেয়েছি একদম ওইখানে, তখন আমি বুঝলাম ওই যে জাহান্নামের ভিতরে যে পাথর পড়লো, রাসূল যে আওয়াজ শুনতে পেয়েছিলেন, আল্লাহু আকবার, 1200 ফুট নিচে যখন পাথর ফেলছে, তার যে আওয়াজ, ছোট্ট একটা পাথরের আওয়াজ। সাহাবীদের আল্লাহ রাসূল বসেছিলেন, তোমরা আওয়াজ শুনতে পেয়েছো বাবা? না, কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, ওই আওয়াজটা আমি শুনতে পেয়েছি। একটু জোরে বলো। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন না আল্লাহু আকবার। এই জোরে বলেন, আরো জোরে বলেন। কত বছর? বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে বাবা, ওদের ঠিকানা হবে ওই 70 বছরের কোনটা? হাগা, এই জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক? অনেকে আবার এরকম কথা বলে, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? এরকম কথা বলে না, বলে না? তার মানে ওর কাছে কোনো ব্যাপার নাই। বলে মদ্দা লোক, কিরাম পারিস? তোর বাড়ির লোক যে চুলোয় রান্না করে, ওই আগুনে একটু 1 মিনিট হাত রেখে দেখা তো বাবা, তুই কত বড় মদ্দা লোক। যাবে? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপটা 70 গুণ বেশি হবে। কত গুণ? জোরে বলে। 70 গুণ বেশি। 70 গুণ। অতএব নবীর আদর্শটা, আদর্শের সঙ্গে যেন আমাদের আদর্শের মিল থাকে। আল্লাহ পাক কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই সেই 4 জনের উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে? আবু জাহাল, আবু লাহাবের ভিতরে নবীর আদর্শ ছিল না। ওরা শুধু নবীর জন্মে খুশি ছিল, জন্মে। মিলাদে খুশি, সিরাতে খুশি না। আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা যেমন মিলাদে খুশি ছিলেন, তেমন নবীর সিরাতে খুশি ছিলেন। নবীর আদর্শটা তাদের ভিতরে বাস্তব জীবনে তারা ফুটিয়ে তুলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছিলেন। একটু জোরে বলুন। জোরে বলতে পারবেন না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আয় আমার হাবিব, তুমি
আমার বান্দা বান্দি দিগকে বলে দাও তারা যদি আমায় পেতে যায় আগে যাবে তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসলে আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো, শুধু ভালোবাসবো না আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে রাজি হয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক ওদের জীবনে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। আসল জায়গা ঘাটতে হয়ে গেছে বাবা। বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে। আমরা সবাই চেষ্টা করি একটু একটু আগানো আমলে জিন্দেগি, নবীর আদর্শগুলোকে একটা একটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি বাবা। আল্লাহ আল্লাহ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা সবাই মিলে একটু চেষ্টা করি, তা না হলে নবীকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, বেকার হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে। বালির বাঁধ আজকে নবী দিবস উদযাপিত হচ্ছে, এখান থেকে আমাদের কি নিয়ে বাড়ি যেতে হবে? ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। নবীর আদেশটা মেনে নিতে হবে, নিষেধটা বলুন বর্জন করতে হবে। আজকের একটু ভালো করে দেখুন তো, আল্লাহর রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন সেই কাজগুলো আমাদের দ্বারাতে যতটা না হয়, আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী সেই কাজগুলো আমাদের দ্বারা আরো বেশি হচ্ছে। তাহলে বাবা প্র্যাকটিক্যালে কি হলো? নবীকে ভালোবাসা প্র্যাকটিক্যালে হলো না মুখে হলো? নাজাত পাওয়া যাবে তো? আমার কথা বুঝতে পারছেন না? টাইম কত হয়েছে? টাইম 11টা 15 16 বিদায় নিচ্ছি বাবা। নবীর আদেশটা মানুন, নিষেধটা ছাড়ুন। এই যুবকেরা, আল্লাহর নবী আমাদের নবী নূর নবী যে কাজ করতে আদেশ করেছেন আদেশটা মেনে নাও, আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছে ওটাকে ছেড়ে দাও, তাহলে দুনিয়ায়ও বাঁচবে আখিরাতেও, আর নইলে দুনিয়ায়ও পস্তাবে আখিরাতেও পস্তাবে। আমি আপনি মরে যাব, মারা যাব, আমাদের লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা
নামাজ পড়ি কবরের ভিতরে দাফন করা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাশ কবরের ভিতরে শুইয়ে দিই সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 40 কদম যেতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে আসবে আপনাকে আমাকে তিনটে প্রশ্ন করবে ওই তিনটে প্রশ্নের ভিতরে নবী সম্পর্কের একটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক প্রতিটা ঈমানদারের কবরে আমাদের নবীকে দেখানো হয় বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারলেন না ঈমানদারের কবরে নবীকে দেখানো হয়। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? যারা দুনিয়ায় নবীর সাথে সম্পর্ক তৈরি করতে পারলো না ওরা কবরের ভিতরে আল্লাহ নবীকে চিনতে পারবে না। পারবে? ও তো চেনার কাজ দুনিয়ায় করেনি। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। এমন কাজ দুনিয়ায় করলি কবরের নবীকে চিনতে পারলি না, কপাল ফাটা। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। দুনিয়ার 70 বছরের দুনিয়ার খেল খতম, অনন্তকালের আখিরাত তোমার এখন অন্ধকার অন্ধকার। এই পৃথিবীর জমিনে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি, নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি, ওদের লাশ কবরে রাখা হবে, নবীকে উঠে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নূরের কদমের দিকে চেয়ে চিনতে পেরে কি মুচকে 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 হাসবে আর বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন নবিয়ুল্লাহ, ইনি হলেন আমাদের নবী, তিন দুনিয়ার বাদশা। আল্লাহ পাক যেন আমাদের চেনার তৌফিক দান করুন, আমিন বলুন, আমিন বলুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতা বান্দা সত্য বলেছে, ওর গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর কবরের সঙ্গে আমার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার কথা যদি মেনে নেন আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন। শেষ কথা বলছি, আমার কাছে একটা কিতাব আছে, আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমার কাছে আছে বাবা। নামাজ, অনেকে নামাজ পড়ে, নামাজে অনেক ভুল আছে রে বাবা। কিতাব পড়লে দেখবেন আপনার নামাজে কত ভুল ধরা পড়ছে, দেখ দেখ বেরেন খুলে যাবে। 50 টাকা করে দাম। এ আমার সাথী ভাই ওই একদম আপনার প্যান্ডেলের শেষ প্রান্তে ওখানে দাঁড়াবে, হুজুর আসবেন, বেয়াদবি যেন না হয়। যদি কিতাব কেউ নিতে চান ওখান থেকে 50 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে নেবেন। মায়েরা যারা এসেছে একটা কিতাব কিনুন, একটু পড়ুন, নামাজটাকে সঠিকভাবে পড়ার চেষ্টা করুন। ইবাদত যদি সঠিকভাবে আদায় করি তবে তার পূর্ণ সওয়াব পাওয়ার আশাটা করা যাবে। আর যদি হগল বগল করে মেরে দেই কিচ্ছু পাওয়া যাবে না, ওই উডবুস সার হবে, উডবুস উডবুসটা সার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বাবা আমি যেখানে যাই সন্তান চাই। এই গ্রামের একটা ছেলে আমার মাদ্রাসায় দেন, একটা ছেলে আমার মাদ্রাসার তাসবিদুল কোরআনে দেন একটা ছেলে,
আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন। আল্লাহ পাক হাসরের ময়দানে হাফেজ এবং আলেমের আব্বার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। জান একটা ছেলে দেবে, আমার মাদ্রাসায় দেবে। ছেলেকে আলেম বানান, ছেলেকে হাফেজ বানান, আল্লাহ কবুল করে। কিতাব লাগলে নিয়ে নেবেন, উঠে দাঁড়ান তো, একটু সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেন। ইয়া নবী সালাম। আশেপাশে যারা আছেন ভাই, সব মাহফিলে চলে আসেন। হুজুর আসবেন, তিনি মুখতাসার কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মুনাজাত তিনি করবেন। সব মাহফিলে চলে আসেন ছেলেরা, আসে সব মাহফিলে চলে আসেন।